হ্যালো নদী। হ্যাঁ বল। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আর বলিস না, তোকে একটা কথা বলার জন্য ফোন দিছি। চালু করে বল কি বলবি। আচ্ছা শোন না, তোর আশেপাশে কেউ আছে? আরে আসছে এবার একো আগে জানিসই। আচ্ছা তুই তো পুরুষ পতিতা খাস অনেক না? হ্যাঁ। আজকে আমার জন্য একটা পাঠাবি? কি রে, হঠাৎ করে এই কথা বলছিস? না রে, আজকে না, আমার কেমন কেমন যেন লাগতেছে। তোরে তো কতবারই বললাম, কিন্তু তুই তো আমার ফোনে কথা শুনবি। আরে শোন না, আজকে আমি স্বপ্নে দেখি একটা ছেলে আমার উপর এটা কি না কি করবো, এখান থেকে আমার অনেক কেমন যেন লাগতেছে। ও এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা যেহেতু বলছিস নিজেই, তাহলে পাঠিয়ে দিছি। আচ্ছা শোন না, কত টাকা লাগবে? ইন্ডিসাস নাকি? আরে বুঝিস তো, প্রথম প্রথম একটু ইন্টিকি পাঠাইস। আচ্ছা ইন্ডিকে পাঠাইছি, সেটা কিন্তু দেখে শুনতে হ্যান্ডসাম, ঠিক আছে? হ্যাঁ। টাকাটা একটু বেশি চাইবো, তুই একটু দাম একটু দিস। আর যেহেতু আমি পাঠিয়ে দিয়েছি তার তোর সাথে কিছু করবো না, বাকিটা আমি ম্যানেজ করে দেবো। 2000 টাকা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু তাড়াতাড়ি পাঠা। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা কি আজকে অনেকদিন পরে স্বপ্নটা সত্যি হয়ে আসবে আমার উপরে। ইস, কতই না ভালো লাগবে। এই তো আসছে মনে হয়, আজকে আমার মনের আশা পূর্ণ হবে। আরে বাইরে দাঁড়ায় আছেন কেন, ভিতরে আসেন। আরে আরে আসেন, আরে আসেন। আমি তো দিতে আইছি। আমি তো জানি আপনি দিতে আইছেন। অনেক সুন্দর। আচ্ছা এটা কি একটু বের করে দেখি কতটুকু। আরে দিব তো, কিন্তু আগে বের করবো কেন? আরে আপনার বের করতে হবে না, সমস্যা নেই, আমি নিজেই বের করে নিব। আচ্ছা, আরে আপনি লজ্জা পাচ্ছেন কেন? মানে আমি তো দিব তো। আরে আপনি দিবেন সেটা তো আমি বুঝতে পারছি। এইভাবে নিবেন, এইভাবে নেয় নাকি? আরে এভাবে নিব। ও তার মানে তুমি এই লাইনে নতুন? হ্যাঁ আমি নতুন, আজকেই আইছি। আচ্ছা তাহলে খুলো। আমি খুলবো কেন? ইনটেক জিনিস আমি খুলতে পারবো না, ম্যাডাম বকবে। আপনি খুলেন। আচ্ছা এটা কোনো ব্যাপারই না, ওকে তো বলছিলাম ভার্জিন, বুঝতে পেরেছি আপনি একদম ভার্জিন। আচ্ছা যাই হোক, দেরি না করি। আরে কি করতেছেন আপনি এটা? আরে কি চুপ। দেখেন আমি কিন্তু বুঝতে পারতেছি না কি করতেছেন। আরে আপনি এই লাইনে নতুন না, এই জন্যই বুঝতে একটু অসুবিধা নতুন তো এটা তো। আরে শুয়ে পড়েন আপনি, এত কথা বলেন কেন? তো এইভাবে নেবেন নাকি? আমি এভাবেই নিব। এই লাইনটা তো ছাড়েন। দেখেন আপনি এমন করবেন না, ছাড়েন আমারে। এই সময় আবার কি আসলো? ম্যাডাম সালাম। কি আপনি? ওই ম্যাডাম আমারে পাঠাইছে আপনার কাছে। আপনার আবার কোন ম্যাডাম পাঠিয়েছে? ওই যে আপনি যাকে ফোন দিয়েছিলেন। এ নদী? হ্যাঁ হ্যাঁ, নদী ম্যাডাম পাঠিয়েছে আমাকে। নদী পাঠিয়েছে? তাহলে আপনি কে? আমার নাম হচ্ছে বাবু। আমি ওই যে ডেলিভারি করতে আইছি, আপনি বললাম না আমি আপনার দিতে আইছি। আমাকে ওই যে সকিনা ম্যাডাম ডেলিভারি অফিস থেকে এই যে আপনার একটা পার্সেল পাঠাইছে, পুরো ইনটেক। আমারও খুলতে নিষেধ করেছে। আপনি তো আমার কিছু ক্ষতি দিলেন না, অযথা আমার ধরে গার পরে উঠে যা ইচ্ছে তাই করলেন। এই আমি আমি তো কোনো পার্সেল অর্ডার করি নাই। আমি তো দিছি। আপু তুই? হ্যাঁ আমি। আর আমি যদি অর্ডারটা না দিতাম তাহলে আমার বোন যত পাইকে গেছে, তাহলে এই রূপটা তো আর দেখতে পারতাম না। এই দেখেন, এই যে আপনাকে পার্সেল ধরেন, এই পার্সেল রাখেন, আমি চলে গেলাম। সরি ভাইয়া।
ওর পক্ষে থেকে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো ভাবছিলাম এটাই চাকরি। আচ্ছা ওনাকে তো বাইর করে দিলেন, তো আমার সাথে কে কাজ করবেন, আপনি না আপনি? দেখ নে জানাত নে ফালতু দিন এগুলো কর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। দেখ রিয়া, আর কত নিচে নামবি তুই? তোর জন্য আজকে আমার বেশি যে সব কথা বললো, এটা কি মানান দিতেছে? বেয়াদব হয়ে গেছিস দিনে দিনে। আজকের পর থেকে আর কারোর লগে মিশবি না। আর তুই বাইরে থেকে বেরোস, তোর হাত পা ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলাম। বেয়াদব জিনিসগুলো পাও। দি তুই এতদিন পর আর বলিস না, কিচ্ছু ভালো লাগতেছে না। ওমা ভালো লাগে না এটা কেমন কথা? কি হয়েছে আমার কাছে বল। শোন বান্ধবী, তুই তো জানিস তোর দুলাভাই এই 1 বছর আগে বিদেশে গেছি। 3 বছরের কথা বলে 3 বছরে তার 2 বছর আর বাকি রয়েছে। আমি তোরে আগেই বলছিলাম দুলাভাইয়ের জন্য ওয়েট করিস না, ওয়েট করলে যৌবনে শুকায় একদম কাঠ হয়ে যাইব। যাই হোক শোন, তুই তো জানিসই আমি তো পুরুষপতিটা খাই, আর আমার এগুলো খাওয়ার অভ্যাস আছে। তুই যদি চাস আমি তোর পুরুষপতিটা আইনে দিতে পারবো। আমি চাইছিলাম তোর দুলাভাইয়ের না ঠকাইতে, বুঝছস? কিন্তু এখন দেখতেছি আমি আর সহ্য করতে পারতাছি না। আমার জীবন জ্বালায় পুরো অস্থির হয়ে যাইতেছি। কিছু একটু কর না। স্যার কিছু তো করবো, কিন্তু টাকা লাগবো রে। টাকা নিয়ে কোনো টেনশন করিস না। তোর দুলাভাই তো টাকা আমার পাঠিয়ে দিছে। যত টাকা লাগে তত টাকা আমি দিব, কিন্তু টাকা নিয়ে কোনো সমস্যা নাই। আর তুই একটু ব্যবস্থা কর না। আচ্ছা ব্যবস্থা করবো, তোর কি বড়টা লাগবে না ছোটটা লাগবে? দেখতে তুই বুঝোস না। আর লজ্জা পাস কেন? আমার কাছে বল, আমি ওরকম পুরুষপতিটাই আনবো। আমি মানুষটা কি ছোট যে ছোটটা দেখে আমার বড় না, তো আমার জিনিসটা তো বড় লাগবো। আচ্ছা বুঝতে পারছি এই ব্যাপার। আচ্ছা তুই কোনো টেনশন নিস না, আমি খবর দিতেছি। চালু কর। হ্যালো, আচ্ছা কই তুমি? আমি তো বিদ্যমান। আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরে তুই টেনশন নিস না, তোর বড়টা লাগবে না, বড়টাই আসতেছে। সত্যি দেখেছিস? হ্যাঁ যেভাবে মজা লাগে ওইভাবেই করবি। কি মজা লাগতেছে রে, এতদিন পরে পাবো আমি, সেই ফিল হতেছে। বুঝতেছে? আচ্ছা এই বুঝি আসে পড়লো, আর টেনশন করিস না। এই তো আসে পড়ছি, তারা আমি আসতেছি। চালু আসিস। এসে পড়েছেন? হ্যাঁ চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, কিভাবে কি করেন সব তো জানেন না? আমি তো জানি, কিন্তু আমার নিয়ম কানুন কি আপনি জানেন? নিয়ম কানুন আছে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে বলেন কি আর নিয়ম হবে। দেখুন, আমি যখন কোনো কাজে যাই আমার একটু রোজ থাকে, যেমন 4টা হাঁসের ডিম লাগবে, আর মধু লাগবে, 2টো সবজি করা লাগবে, গায়ের দুধ লাগবে 1 কেজি, একটু কিশমিশ লাগবে। এগুলো হচ্ছে আমার কন্ডিশন, আমাকে খেতে হবে। ও আচ্ছা, এটা কোনো ব্যাপারই না, আমার ঘরে সবসময় মধু থাকে। আর এর আগে একজন আসছিল, ওনারও এই রেসিপিগুলোই ছিল। যাই হোক, এটা নিয়ে কোনো টেনশন করেন না। আর তাহলে চলুন। চলো। একটা না দেখে চলে আসছি। আসিস ওনাকে দৈন বসায় রেখে আসি। আচ্ছা শোন, আমি আগে যাই, তুই পরে যাস। তুই তো 3 বছর ধরে বুঝতে গ্যাপে ছিলি, যাই তো মনে কর সব এলোমেলো করে দিবি। আমি আগে যাই, তারপর তুই যাস। পরে তুই আগে যা, কারণ তুই তো জানিস আমি এগুলো পছন্দ করি না, করতামও না। কিন্তু এখন তো সহ্য করে না পারে এগুলো করতে চাইতেছি। আচ্ছা সমস্যা নাই, আমি যে রাস্তাটা ক্লিয়ার করে আসি, তারপর তুই যাস। আচ্ছা যা, কিন্তু বেশি লেট করবি না। চালু চলো আমি। আর সমস্যা নেই, তুই তো নতুন না, আমরা বলে দিব যে তোর সাথে এভাবে এভাবে করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হাঁসের ডিমগুলো হাফ বয়েল ছিল, আর দুধটা সম্ভবত বাসি দুধ। আর মধুটা কি? এটা কি সরষে ফুলের মধু? আপনাদের টাটকা মধু দিলাম, তারপরে বলতেছেন সরিষা ফুলের মধু। আচ্ছা যাই হয়েছে হয়েছে, শুধু কিসমিসটা ছিল না। একটু টাইম একটু কম পাবেন। শুরু করেন, খোলেন। বলবো তো, এত তারা কিসের? এর আগে অনেক পুরুষ পতিতা দেখছি, কিন্তু আপনার মতো
এত হট এত সেক্সি জীবনে প্রথম দেখলাম। এই জন্য তো বলতেছি তাড়াতাড়ি খুলেন, আমার ওদিকে টাইম আবার বেশি লাগবে। আর শোনেন, এই যে আমি চলে যাব, তারপর আমার এক বান্ধবী আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর একটু সময়টা বেশি দিন। টাকাটাও বাড়াই দিন। আচ্ছা, টাকার টেনশন আপনার করতে হবে না, ওটাকে আমি করবো না আপনি করবেন? আমি করি। হুম। আসিস রে সেই মাল সেই ফিল দিল আর সেই মজা পাইলাম। তোর 3 বছরের যত ফিল যত আকাঙ্ক্ষা 5 মিনিটে পূর্ণ হয়ে যেত। সত্যি কইতাছিস? আরে দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। সত্যি যাবো? আরে যা যাবো? আরে যা, কিচ্ছু বল না, যা। আরে খেয়ে যে শান্তি পাইলাম। ইস, কি হ্যান্ডসাম রে, না জানি কত মজা হইব। ইস, আমরা সহ্য হইতেছে না রে, মন যেতেছে আমার তৈরি। এই হ্যান্ডসাম, উঠো না। এই রসিমাঙ্গল, উঠো। দেখো, আমার যৌবন জ্বালায় আমি আর সহ্য করতে পারতেছি না। আমার স্বামী 3 বছর ধরে বিদেশে গেছি, আমারও এই রসের যৌবন আমি আর ধরে রাখতে পারতেছি না। ঘুরো না এদিকে। এই রসিমাঙ্গল, উঠো, উঠে দেখো, দেখো না আমার দিকে তাকাই একটু। আর কি হলো, উঠো। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি এখানে? তোমার তো বিদেশে থাকার কথা, তুমি এখানে কি করছো? তার মানে তুমি পুরুষ পতিতা? হ্যাঁ, আমি পুরুষ পতিতা। এ তুমি কি বলছো? কি বলছি? যেটা সত্য সেটাই বলছি। আজকে আমি পুরুষ পতিতা কেন হয়েছি? তোমার চাচাতো ভাইয়ের জন্য। তোমার চাচাতো ভাই আমাকে বিদেশ নিয়ে যাবার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। সে একজন দালাল, সেটা আমার জানা ছিল না। তোমার চাচাতো ভাই আমাকে এয়ারপোর্টে রেখে চলে যায়। আমি ওই এয়ারপোর্টের আশেপাশে 3-3টা মাস ছিলাম, ঘোরাঘুরি করেছি। কখনো রিক্সা চালিয়েছি, কখনো ফুটপাতে বাদাম বিক্রি করেছি, না পেরে রড মিস্ত্রির কাজ করেছি, রাজমিস্ত্রির কাজ করেছি, সব ধরনের কাজ করছি, কিন্তু কোনো কাজ করে শান্তি পাইনি। গার্মেন্টসে পর্যন্ত কাজ করছি, ওইটাও ছেড়ে দিচ্ছি। কেন জানো? এই গার্মেন্টসে কাজ করে বাংলাদেশে থেকে যে টাকা ইনকাম করবো সেটাকে তোমাদের তুমি পাঠাই, তাহলে বিদেশ থেকে যে টাকা ইনকাম করে তোমাদের পাঠাতাম কখনোই সেইটা পূরণ হবে না। এই জন্য আজকে আমি পতিতাগিরি করছি। পতিতাগিরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তোমাদের পাঠাচ্ছি, যাতে বুঝতে পারো আমি প্রবাসে আছি। জানো, পতিতাগিরি করে আমি ঠিকই, কিন্তু আবার দেখি না, সহ্য হয় না। ওই বড় লোকের মেয়েরা না আমাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। একজনের কথা বলে আমাকে বাসায় নিয়ে আসে, 2 জন 3 জন, কখনো 4 জন 5 জন হাইনার মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, কুত্তার মতো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি পারি না, চিৎকার করে বলি আমাকে ছেড়ে দেন, আমি পারছি না। আমাকে একটা কথাই বলে, চুপ করে থাকবি, টাকা বেশি পাবি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, যখন আমার আর শক্তি থাকে না, তখন ওরা ফার্মেসি থেকে দামি 6 বড়ি নিয়ে আসে, সেগুলো আমাকে খাওয়ায়, ডিম খাওয়ায়, দুধ খাওয়ায়, আবার সুস্থ করে, সুস্থ করে আবার আমার উপর নির্যাতন করে। কুত্তার মতো ওরা না আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। কিন্তু বিশ্বাস করো রবি, ওরা আমাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেলেও না, আমি নিরীহ মানুষের মতো চুপচাপ করে থাকি। কখনো না নিজের মন থেকে কোনো রকম ফিল আনতে পারতাম না, কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা শুধু একমাত্র তোমার জন্য। তুমি ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে প্রযোজ্য না। কোন নারীকে ভালোবাসতে পারি না। পতিতাগিরি করছি,
কারণ তোমাদেরকে ভালো রাখার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি। না, তুমি এটা কি করলে? হ্যাঁ, মাত্র 3টা বছর হয়েছে আমি প্রবাসে গিয়েছি। জানতে একটু কি ধৈর্য ধরে থাকতে পারতে না? হ্যাঁ, এই স্বামীর আমানত কি খেয়ালত করার দরকার ছিল তোমার? ছিল না। আমি তোমাদের জন্য কষ্ট করেছি, তোমার জন্য কষ্ট করেছি, কিন্তু তুমি আমার জন্য কষ্ট করোনি। আমার ভালোবাসার সম্মানটা তুমি রাখোনি। মুন্না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। চলো, মাফ তুমি কি চাইবে? মাফ আমি তোমার কাছে চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তবে একটা জিনিস ভালো হয়েছে কি জানো? আজকের থেকে মুক্ত হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম। আজকের পর থেকে কেউ আমাকে না বলবে পুরুষপতিতা, আর কেউ না আমাকে বড় লোকের মেয়েরা কুকুরের মতো ছিঁড়ে 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 খাবে। মুন্না, চুপ! চুপ! হে কথা, এটা কি